त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टि। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রির ব্রত। বলা হয় এই দিন ভক্তি মনে বাবা ভোলানাথের পুজো করলে তিনি মনের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন। আর এই মহাশিবরাত্রির পুজো হয় 4টি প্রহরে। অনেকেই 4টি প্রহরের আলাদা আলাদা পুজো করে থাকেন, আবার অনেকে একটি প্রহরেই অর্থাৎ প্রথম প্রহরেই পুজো করেন। অনেকে মন্দিরে গিয়ে পুজো করেন, আবার অনেকেই বাড়িতে নিজেই পুজো করেন। তাই আজকে আমি আপনাদের সঙ্গে আমার ভিডিওতে শেয়ার করব আপনারা বাড়িতেই কিভাবে নিজেরাই মহাশিবরাত্রির ব্রত পালন করবেন এবং কিভাবে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। সবার প্রথমে তালুতে একটুখানি গঙ্গা জল নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে 3বার মাথায় এবং 3বার মুখে দিয়ে নিতে হবে। তারপরেই অভিষেকের জন্য আমি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। পঞ্চামৃতের জন্য দুধ নিতে হবে, তার সাথে ঘি, আপনারা এখানে টক দই ইউজ করবেন। তার সাথে নিচ্ছি ঘি, মধু এবং শর্করা। এই 5টি জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি হয়। এই পঞ্চামৃত দিয়েই শিবলিঙ্গের অভিষেক করে নিতে হবে। এবার আমি এই পঞ্চামৃত দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করে নেব এবং অভিষেক করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করব। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনান মৃত্যুমুক্ষীয়মামৃতা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি গঙ্গার জল দিয়ে অভিষেক করিয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার অভিষেক সম্পন্ন হয়েছে। এরপর আমি দেবাদিদেবকে খুব সুন্দর করে মুছিয়ে নিয়ে আসনে প্রতিষ্ঠিত করব। ওম নমঃ শিবায়। এরপর আমি এই কেশর চন্দন, যেটি আপনারা যে কোনো দর্শকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন, এটি দিয়ে আমি মহাদেবের তিলক করে নেব। ওম নমঃ শিবায়। এরপর আমি মহাদেবকে একটি আকন্দ ফুলের মালা পরিয়ে দেব। তারপর আমি ফুল নিবেদন করব মহাদেবকে। ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ, এই মন্ত্রটি পড়ে মহাদেবের পছন্দের ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, সব ফুল আপনারা জোগাড় করবেন। যদি না পান সেক্ষেত্রে আপনারা যে কোনো গন্ধহীন সাদা রঙের ফুল দেবাদিদেবকে অর্পণ করবেন। এরপর আমি বেলপাতা নিবেদন করব। বেলপাতার এই যে টাটিটা সেটি ভেঙে দেবেন এবং মসৃণ দিকটি শিবলিঙ্গে অর্পণ করবেন। ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ। এরপর আমি গৌরী কুণ্ডে একটি ফুল অর্পণ করব এবং ওং হ্রিং এতে গন্ধপুষ্পে গৌর্যেই নমঃ, এই বলে আমি গৌরী কুণ্ডে একটি ফুল অর্পণ করব। এরপর ওং বৃষভায় নমঃ, এই বলে আমি নন্দী মহারাজকে ফুল অর্পণ করব এবং আমি ফুল দিয়ে আসনটি সুন্দর করে সাজিয়ে দেব। এরপর আমি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেব মহাদেবের সামনে। এরপর আমি বাবা মহাদেবের মাথায় যে জলটি ঢালবো সেই জলটি আমি তৈরি করে নেব। আমি নিয়ে নিচ্ছি
এমনি জল, পরিষ্কার জল, আপনারা চাইলে গঙ্গা জল নিতে পারেন। তার সাথে নিয়ে নেব একটুখানি অগরু এবং তার সাথে নেব এই কেশর চন্দন। সব কিছু একসাথে মিশিয়ে আমি দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালব এবং মহামন্ত্রটি জপ করব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার জল ঢালা সম্পন্ন হয়েছে। এরপর আমি মহাদেবের মাথায় কিছু শস্য অর্পণ করব। সেটি হলো, প্রথম যেটি অর্পণ করব সেটি হলো অখণ্ড আতপ চাল, আমি যেটি একটু ধুয়ে নিয়েছি। বলা হয় এই আতপ চাল মহাদেবের মাথায় অর্পণ করলে আর্থিক সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। এরপর নিবেদন করব আমি পঞ্চশস্য। বলা হয় সৌভাগ্য বৃদ্ধি করতে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে আপনারা মহাদেবের মাথায় এই পঞ্চশস্য অর্পণ করতে পারেন। এতে আপনার পরিবারের এবং আপনার সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। এরপর আমি দেবাদিদেবের মাথায় অর্পণ করব এই সিদ্ধি পাতা, আমি দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর আমি পুষ্পাঞ্জলি দেব। তার জন্য ফুল এবং বেলপাতা নিয়ে ওম নমঃ শিবায় এষু সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ, এই মন্ত্রটি বলে 3 বার অর্পণ করব। ওম নমঃ শিবায় এষু সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। আরও একবার ফুল এবং বেলপাতা নিয়ে ওম নমঃ শিবায় এষু সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ, এই বলে 3 বার আমি পুষ্পাঞ্জলি অর্পণ করলাম দেবাদিদেব মহাদেবকে। এরপর আমি হাত জোর করে দেবাদিদেব মহাদেবের সামনে প্রণাম করব, আমার পুজো গ্রহণের জন্য অনুরোধ জানাবো এবং আমার পুজোয় ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থনা করে নেব। এরপর আমি একটি 16 আনা অর্থাৎ একটি 1 টাকার কয়েন আমি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভোগ নিবেদন করার জন্য আমি সাদা মিষ্টি নিয়ে নিয়েছি। সাদা মিষ্টি দেবাদিদেব মহাদেবের ভীষণ পছন্দের। আপনারা আপনাদের সাধ্য মতো এবং ইচ্ছে মতো আপনারা ভোগ দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন। আর 3টি গোটা ফল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে 5টি, 7টি, 11টিও নিতে পারেন এবং তার মধ্যে একটি গোটা বেল অবশ্যই রাখবেন এবং গোটা বেলটি দেবাদিদেব মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন। যেখানে আমি ভোগ নিবেদন করব সেখানে আমি একটু ফুলের আসন দিয়ে নিচ্ছি এবং আমি দেবাদিদেব মহাদেবকে ভোগ নিবেদন করে দিচ্ছি। প্রত্যেকটি ভোগের ওপর আমি একটু করে ফুল দিয়ে দিয়েছি এবং বেলপাতা দিয়ে দিয়েছি। এরপর আমি মহাদেবকে পানের জন্য জল নিবেদন করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর আরতির জন্য আমি সবকিছু সাজিয়ে নিয়েছি। পঞ্চপ্রদীপ, কর্পূর এবং ধূপদানি নিয়ে নিয়েছি। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्।
আরতি সম্পন্ন হলো। এবার আমি হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করব। ওম নমঃ শিবায় শান্তায় করণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানাং গতিস্তাং পরমেশ্বরম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার পুজো গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি দেবাদিদেব মহাদেবের কাছে। প্রণাম করে নিচ্ছি। বন্ধুরা, আমার পুজো সম্পন্ন হলো। এইভাবেই খুব সহজে আপনারা বাড়িতেই নিজেরাই মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবের পুজো করে নিতে পারেন। আমি সম্পূর্ণ নিজে যেভাবে করি সেইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। আমার পুজো সম্পন্ন হলো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন।